ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কে কে মানেন এই কথাটা যে আমাদের ভারত বন্ধু রাষ্ট্র? অতি উৎসাহী যে পাবলিক গুলা আছে, আমাদের সুশীল মানে সুশীলও না, সুশীল মানে সুশীল যেগুলো আছে এদেরকে সুশীল বলা হয়, তারাই বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশে যখন যখন প্রয়োজন হয়েছে তখন তখন তারা পিছাই গেছে, আর যখন অপ্রয়োজনীয় দরকার তখন তারা আমাদের হেল্প করেছে। মানে যখন আমাদের পানি দরকার নাই তখন আমাদের পানি দিছে, যখন আমাদের পানি দরকার তখন তারা পানি দেয় নাই। যখন আমাদের যে কোনো জিনিস দরকার হয়েছে তখন ওরা পিছাই গেছে, আর যখন আমাদের দরকার হয় না তখন তারা দিতে চাইছে। তো বাংলাদেশের মানে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ারই একটা অঙ্গরাজ্য হিসেবে ইন্ডিয়ারা ব্যবহার করেছে এতদিন। ভাই আমরা ঘাস খেয়ে বড় হয়নি, কিছু না কিছু তো আমরা বুঝি। বাংলাদেশ সারা জীবন শোষিত হয়েছে ইন্ডিয়ার দ্বারা সব ক্ষেত্রে। এই বাংলাদেশের আজকে এই পরিস্থিতি, আপনারা এখনো বহুত সুশীল পাবলিক বলে না ইন্ডিয়া আমাদের এই উপকার করে সে ভাই ভারতীয় কিছু পাবলিক দেখলাম বাংলাদেশে বন্যা হওয়ার পরে ওরা খুব লাফাচ্ছে। মানে এদের মধ্যে মনুষ্যত্ব আর মানসিকতা এতটাই বিকৃত হিংস্র হয়ে গেছে। তা মানে একটা ভ্যাম্পায়ার যেরকম আমাদের সরকার যেরকম ভ্যাম্পায়ার টাইপের ছিল, এই ভ্যাম্পায়ার মন মানসিকতা হলো ইন্ডিয়ান সরকারের। একজন মানুষ যদি মারা যায় এদের কোনো যায় আসে না। এরা যদি আমাদের বন্ধু রাষ্ট্র হইতো বিপদ আমাদের কাছে থাকতো সবসময়। তাই ইন্ডিয়া আমাদের আজীবন শত্রু রাষ্ট্র, এটা আপনাদের মানতে হবে। ইন্ডিয়া আমাদের আজীবন শত্রু রাষ্ট্র। ইন্ডিয়া কখনো কোনো ভাবে বাংলাদেশের উপকার করে নাই। একজন মানুষ বলতে পারবে না ইন্ডিয়া আজ পর্যন্ত বাংলাদেশের উপকার করছে। বাংলাদেশি সুশীল, হিন্দু সুশীল, সনাতনী সুশীল যারা, তারা আজকে কোথায়? এই যে কয়দিন আগে সরকার পতন হলো, বিশাল দাবড়াই বাড়ালেন আমাদের অত্যাচার করতেছে বাঙালিরা এসে। ভাই আজকে তো ইন্ডিয়ানরা আপনাদের অত্যাচার করতেছে, এই বিচার কার কাছে দেবেন? আপনার বাবারাই আপনাদের অত্যাচার করতেছে। আমাদের হিন্দু অতি উৎসাহী যে হিন্দুগুলো আছে এইগুলোরও বর্ডার পার করে দেওয়া উচিত। হিন্দু সবাই খারাপ না, আমরা তো বহুত হিন্দু সনাতনীদের সাথে মিশি, তারা আমাদের মতোই সহজ সরল। যারা জৈর হিন্দু, যারা জাইরো, এরাই হলো এরকম। আজকে কোথায় গেছে? আজকে তোমাদের মিছিল মিটিং কোথায় গেছে ইন্ডিয়ার বিপক্ষে? ইন্ডিয়া যে এত বড় ক্ষতি করে দিচ্ছে, বাংলাদেশের ক্ষতি করতেছে। এই যে ফেনী, নোয়াখালী, সিলেটে তো লক্ষ লক্ষ হিন্দু বসবাস করে। এসব হিন্দু আজকে শাহবাগে ওঠো না, শাহবাগে ওঠে হিন্দু ভারতের বিরুদ্ধে কথা বলে দেখি কিরকম পারো, কিরকম কলিজা তোমাদের। তাহলে সুবিধাবাদী যে কয়টা আছে সে কয়টা রাস্তায় ফেলায় গুলি করে মারা উচিত। সুবিধাবাদী করে রাখাই উচিত না। আর আমাদের সরকারের উচিত প্রথমত আমাদের বেড়িবাঁধ তৈরি করা, প্রত্যেকটা নদীতে বেড়িবাঁধ তৈরি করা, আমাদের বাংলাদেশকে ইন্ডিয়া থেকে প্রোটেক্ট করা। ওরা কথায় কথায় বলে যে ফারাক্কা ছেড়ে দেবো, এ ছেড়ে দেবো, ছেড়ে দেবো, তোরা ভেসে যাবে, তাই না? আমাদের প্রথমত উচিত আমাদের বেড়িবাঁধ গুলো তৈরি করা, আমাদের নদীগুলো সংরক্ষণ করা, তারপরে দেখি ওরা কি ছেড়ে। আর ইন্ডিয়া যাদের কাছে ভালো মনে হয়, যারা সুশীল মানে সুশীল তো না, সুশীল লোকজন যেগুলো আছেন তারা হলো ইন্ডিয়ায় চলে যান, বাংলাদেশে থাকার দরকার নেই।